আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা লুকমানের তৃতীয় রুকুর প্রথম পর্ব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 20 ইরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, তোমরা কি লক্ষ্য করো না যে যা কিছু আসমান সমূহে আর জমিনে আছে আল্লাহ তাআলা সমস্ত কিছুই তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামত সমূহ পরিপূর্ণ করে দিয়েছেন। কতক মানুষ জ্ঞান ছাড়াই আল্লাহ তাআলা সম্বন্ধে বাক বিতণ্ডা করে, তাদের না আছে সঠিক পথের দিশা আর না আছে কোনো আলোপ্রদ কিতাব। আল্লাহ বলেন, আলাম তারা আন্নাল্লাহ, তোমরা কি দেখো না যে আল্লাহ তাআলা সাখখারা লাকুম, তোমাদের জন্য অধীন করে দিয়েছেন, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা কিছু আছে আকাশমণ্ডলীর মধ্যে আর যা আছে পৃথিবীর মধ্যে, ওয়াস বাগ, এবং সম্পূর্ণ করে দিয়েছেন আলাইকুম, তোমাদের উপর নিআমাহু, তার নিয়ামতকে, অনুগ্রহ সমূহকে, যাহিরাতুন, প্রকাশ্য, ওয়াবাতিনাতুন, ও অপ্রকাশ্য, অমিনান নাসি, আর মানুষের মধ্যে মাই ইউজাদিলু ফিল্লাহি, এমনও আছে যে যারা আল্লাহ তাআলা সম্পর্কে তর্ক বিতর্ক করে, বিগয়রি ইলম, কোনো ইলম ছাড়াই, ওয়ালা হুদা, আর না কোনো পথ নির্দেশ ছাড়াই, ওয়ালা কিতাবিম মুনির, আর না আছে তাদের কাছে দীপ্তিময় আলোময় কোনো কিতাব। আয়াত 21। আল্লাহ বলেন, তাদেরকে যখন বলা হয় আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তা অনুসরণ করো, তখন তারা বলে, বরং আমরা তারই অনুসরণ করব, আমাদের পিতৃপুরুষদেরকে যে পথ অনুসরণ করতে দেখেছি। শয়তান যদি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তির দিকে ডাকে, তবুও কি তারা তারই অনুসরণ করবে? আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম, আর যখন তাদেরকে বলা হয় ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা আনজালাল্লাহ, যা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, ক্বালু, তারা বলে, বাল নাত্তাবিউ, বরং আমরা অনুসরণ করব, মা ওয়াজাদনা আলাইহি, যা আমরা পেয়েছি তার উপর, আবা আনা, আমাদের পিতৃপুরুষদের কাছ থেকে। আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, শয়তান যদি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তির দিকে ডাকে, তবুও কি তারা তারই অনুসরণ করবে? আয়াত 22। যে কেউ আল্লাহ তাআলার প্রতি আত্মসমর্পণ করে আর সে সৎকর্মশীল, সে দৃঢ়ভাবে ধারণ করে এক মজবুত হাতল, যাবতীয় কর্ম পরিণাম ফলের জন্য আল্লাহর দিকে ফিরে যায়। আল্লাহ বলেন, অমাই ইউসলিম, আর যে আত্মসমর্পণ করে, ওয়াজহাহু, তার নিজেকে, ইলাল্লাহ, আল্লাহর দিকে, অহুয়া মুহসিনুন, সে আমত অবস্থায় মুহসিন, সৎকর্মপরায়ণ, ফাকাদিস্তামসাকা, তবে নিশ্চয়ই সে শক্ত করে ধরেছে, বিল উরওয়াতি, অর্থাৎ তার আশ্রয়কে, হাতুলকে, আল উসকা, সুদৃঢ়ভাবে, ওয়াইলাল্লাহি আকিবাতুল উমুর,
যাবতীয় কর্ম পরিণাম ফলের জন্য আল্লাহ তাআলার দিকে ফিরে যায়। আয়াত 23। কেউ কুফরি করলে তার কুফরি তোমাকে যেন মনোকষ্ট না দেয়, তাদের প্রত্যাবর্তন আমার কাছেই, অতঃপর আমি তাদেরকে জানিয়ে দেব তারা কি করত, মানুষের অন্তরসমূহে কি আছে সে সম্পর্কে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি জানেন। আল্লাহ বলেন, অমান কাফার, আর যে কুফরি করলো, ফালা ইয়াহজুনকা, অতঃপর যেন আপনাকে এটা মনোকষ্ট না দেয়, কুফরুহু, তার এই কুফরি, ইলাইনা, আমাদেরই দিকে, মারজিউহুম, তাদের প্রত্যাবর্তন হবে, ফানুনাব্বিউহুম, তখন তাদেরকে আমরা জানিয়ে দেব, বিমা আমিলু, ওই বিষয়ে যা তারা আমল করত। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ তাআলা অন্তরসমূহে কি আছে সে সম্পর্কে তিনি সবচেয়ে বেশি অবগত, তিনি সবচেয়ে বেশি জানেন। আয়াত 24। আল্লাহ বলেন, অল্প সময়ের জন্য তাদেরকে ভোগ করতে দেব, অবশেষে তাদেরকে গুরুতর শাস্তিতে প্রবেশ করতে বাধ্য করব। নুমাত্তিউহুম, আমরা তাদেরকে ভোগ করতে দেব, কলিলান, অল্পকাল, সুম্মা নাত্তারুহুম, এরপর আমরা তাদেরকে বাধ্য করব, ইলা আযাবিন গালিজ, ইলা আযাবি গালিজ, অর্থাৎ গুরুতর শাস্তিতে প্রবেশ করতে। আয়াত 25। আল্লাহ বলেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন আকাশমণ্ডলীয় জমিন কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ তাআলা। ওয়ালা ইন সাআলতাহুম, আর যদি অবশ্যই আপনি তাদেরকে প্রশ্ন করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে সৃষ্টি করেছে আকাশমণ্ডলীয় পৃথিবী, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই বলবে আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি বলুন যাবতীয় প্রশংসা আল্লাহর, কিন্তু তাদের অধিকাংশই জানে না। কুলিল হামদুলিল্লাহি, বলুন সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই, বাল আকসারুহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশই জানে না। আকাশমণ্ডলী আর জমিনে যা কিছু আছে সব আল্লাহ তাআলারই, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি সকল কিছু থেকে অভাবমুক্ত, সকল প্রশংসার অধিকারী। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যা কিছু আছে আকাশমণ্ডলীতে আর পৃথিবীতে সবকিছু আল্লাহ তাআলারই। ইন্নাল্লাহা হুয়াল গনিয়ুল হামিদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা অভাবমুক্ত, প্রশংসিত। আয়াত 27। আল্লাহ বলেন, দুনিয়ার সব গাছ যদি কলম হয়, আর সমুদ্র যদি কালি হয়, আর তার সাথে আরো 7 সমুদ্র যুক্ত হয়, তবু আল্লাহর প্রশংসার কথা লেখা শেষ হবে না। আল্লাহ তাআলা মহা পরাক্রমশালী, মহা প্রজ্ঞার অধিকারী। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদ, আর যদি হয় পৃথিবীর সবকিছু, মিন শাজারাতিন আকলামু, অর্থাৎ সব যদি হয় কলম, গাছগুলো যদি কলম হয় সব গাছ, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, আর সমুদ্র যদি কালি হয়, আর তাকে যদি বৃদ্ধি করা হয়, মিন বাদি, এরপরও, সাবআতু, 7টি সমুদ্র যোগ করা হয়, আবহুরি, সমুদ্র, এবং রবের কথা লেখা হয়, মা নাফিদাত, তবুও রবের কথা লেখা শেষ হবে না, কালিমাতুল্লাহ, আল্লাহর কথাগুলো, ইন্নাল্লাহা আজিজুল হাকিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আয়াত 28। আল্লাহ বলেন, তোমাদের সকলের সৃষ্টি ও পুনরুত্থান একজন মানুষের মতোই, আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। মা খলকুকুম, তোমাদের স্রষ্টা নয়, ওয়ালা বাসুকুম, আর তোমাদের পুনরুত্থান, ইল্লা কানাফসিন,
ওয়াহিদাতিন ইন্নাল্লাহা সামিউন বাসির, অর্থাৎ তোমাদের সকলের সৃষ্টি ও পুনরুত্থান একজন মানুষের মতোই সৃষ্টি ও পুনরুত্থান। আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আল্লাহ বলেন, তুমি কি দেখো না যে আল্লাহ তাআলা রাত্রিকে দিনে এবং দিনকে রাত্রিতে প্রবিষ্ট করেন এবং সূর্য চন্দ্রকে নিয়ন্ত্রণ করেন, প্রত্যেকেই বিচরণ করছে নির্দিষ্ট কৃত সময় অনুযায়ী। তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা সে সম্পর্কে পূর্ণরূপে অবহিত। আলাম তারা আন্নাল্লাহ, আর তুমি কি দেখো না যে আল্লাহ তাআলা ইউলিজুল লাইলা ফিন নাহারে, তিনি রাতকে প্রবেশ করান দিনের মধ্যে, ওয়ায়ুলিজুন নাহারা ফিল লাইলে, আর দিনকে প্রবেশ করান রাতের মধ্যে, ওয়াসাখখারা শামসা ওয়াল কামারা, আর তিনি চন্দ্র সূর্যকে নিয়ম অধীন করে দিয়েছেন। কুল্লুই ইয়াজরি ইলা আজালি মুসাম্মা, আর প্রত্যেকই নির্দিষ্ট সময় অনুযায়ী চলে। ওয়ান্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা সেই সম্পর্কে পূর্ণরূপে অবহিত। এ পর্বের শেষ আয়াত। এসব প্রমাণ করে যে আল্লাহ তাআলাই সত্য এবং তার পরিবর্তে তারা যাকে ডাকে সে মিথ্যে। আল্লাহ তাআলা তিনি তো হলেন সর্বোচ্চ সুমহান। যালিকা বিআন্নাল্লাহা, এটা এই কারণে যে হুয়াল হাক্কু, তিনি সত্য ইলাহ, ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিল বাতিল, আর তাকে ব্যতীত তারা যাকে ডাকে সে অবশ্যই অসত্য। ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিউল কারীম, আলিউল কাবীর, তিনি হলেন সর্বোচ্চ এবং সুমহান। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।